হ্যালো এভরিওয়ান, আমাদের নতুন ইউটিউব চ্যানেল এসএইচ ফিজিক্সের তরফ থেকে তোমাদের স্বাগত। তো আজকে আমরা 12 একটা ছোট্ট পার্ট যেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। আচ্ছা, তো এই ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে প্রতি বছর নিট বা জয়েন্ট বা যে কোনো ফিজিক্স রিলেটেড এন্ট্রান্স এক্সামে আমাদের একটা করে কোশ্চেন প্রতি বছর আসতেছে। তো আমরা দেখি একটু এটা নিয়ে একটু ডিসকাস করি। আচ্ছা, আমরা এতদিন যে সংখ্যাগুলো নিয়ে আমরা আলোচনা করি, যেগুলো জানি আমরা জেনে আসছি, সেটা হচ্ছে সেটা হলো দশমিক সংখ্যা বলা হয়। কি সংখ্যা? দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যা কোনগুলো? এই যে জিরো থেকে 0, 1, 2, 3, 4 ডট 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 ডট, এই যে 9 অব্দি যে সংখ্যা, 10টা সংখ্যা থাকে বলে একে দশমিক সংখ্যা বলা হয়। এটাকে আমরা বলি ডেসিমেল নাম্বার বলি। কি বলি? ডেসিমেল নাম্বার বলি আমরা। ওকে, কিন্তু আমাদের একটা কম্পিউটার বা একটা ধরো ক্যালকুলেটর বা যেগুলো ডিজিটাল ইনস্ট্রুমেন্ট আছে, সেই ডিজিটাল ইনস্ট্রুমেন্টগুলো আমাদের এই যে দশমিক সংখ্যাগুলো বা ডেসিমেল নাম্বারগুলোকে ওরা চেনে না। ওরা কাদেরকে চেনে? বাইনারি নাম্বারকে চেনে। কোন নাম্বার চেনে? বাইনারি নাম্বারকে চেনে ওরা। বাইনারি নাম্বার। সেই না, বাইনারি নাম্বার, বাই মানে টু, বাই মানে কত? টু। তাহলে দুটো অঙ্ক দ্বারা চিহ্নিত করা হয়। কি কি? একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে কি ওয়ান। জিরোকে বোঝায় কি? কম্পিউটার যখন আমরা দিই, যখন আমরা জিরো দিই আমরা, তখন সেই কম্পিউটাররা কি করবে? জিরো মানে হচ্ছে লো বোঝানো হয়, আর ওয়ান মানে হচ্ছে হাই বোঝানো হয়, হাই ভোল্টেজ। জিরো আর ওয়ান। ওকে, দুইটা অঙ্ক দ্বারা এখানে চিহ্নিত করে। যেমন দশমিকে এখানে 10টা অঙ্ক থাকে, তাই একে দশমিক সংখ্যা বলা হয়। কিন্তু আমাদের কম্পিউটার বা যেগুলো ডিজিটাল ডিজিটাল যেগুলো ইনস্ট্রুমেন্ট আছে, যন্ত্রগুলো আছে, সেগুলো দুটো অঙ্ক দ্বারা চিহ্নিত করে। একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে কি ওয়ান। জিরোকে আমরা এটাও বলতে পারি, জিরো মানে হচ্ছে অফ, আর ওয়ান মানে হচ্ছে অন। ওকে, যারা যারা পিএন জাংশন পড়ে থাকবে, সেখানে ছিল পিটা, পি আর এন, সেটা ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস ছিল। ঠিক আছে? তো জিরো মানে আমরা কি বুঝবো? লো, লো ভোল্টেজ। আর ওয়ান মানে হচ্ছে হাই ভোল্টেজ। ওকে, তাহলে কি জিরো আর ওয়ান দিয়ে বোঝানো হয়। এবার আমরা দেখবো এই যে কম্পিউটার বা ডিজিটাল যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, সেগুলোতে এই জিরো আর ওয়ান মানে হচ্ছে ভোল্টেজকে বোঝায়। জিরো মানে লো ভোল্টেজ, ওয়ান মানে হাই ভোল্টেজকে বোঝায়। ধরো ধরো একটা 5 ভোল্টের ব্যাটারি দিলাম, সেটা কি বোঝাবে? সেটা যদি 5 ভোল্ট পড়ে, সেটাকে আমরা হাই ধরবো, ওয়ান ধরবো। আর যদি আর্থিং থাকে, গ্রাউন্ডেড করা থাকে, তাহলে আমরা জিরো ভোল্টেজ ধরবো আমরা। ওকে, এবার আমরা দেখবো কি? কনভার্সন দেখবো আমরা। কি দেখবো? কনভার্সন। যে আমরা তো এতদিন ধরে আমরা কোন সংখ্যাকে চিনতাম? দশমিক সংখ্যাগুলোকে চিনতাম। কিন্তু কম্পিউটার কি বাইনারি সংখ্যাকে চেনে? দেখো, আমরা যখন আমরা কোনো ক্যালকুলেটর অন করে আমাদের এরকম দেখায়। তোমরা নিজেরা বাড়িতে দেখতে পারো, যখন ক্যালকুলেটর ইউজ করি আমরা, তখন দেখো যখন আমরা বাইরের থেকে ক্যালকুলেটরকে জিরো দিচ্ছি আমরা, মানে দশমিকের জিরো, তখনও ফুল আমাকে জিরোটাই দেখাচ্ছে এখানে। যখন আমরা দশমিকের এক দিচ্ছি, তখন ও আমাকে বাইনারিতে এক দেখাচ্ছে। যখন আমরা দুই দিচ্ছি, তখন এটা দেখাচ্ছে। তিন আমরা দিচ্ছি, এটা দেখাচ্ছে। চার দিচ্ছি, এটা দেখাচ্ছে। পাঁচ দিচ্ছি, এটা দেখাচ্ছে। সিক্স এটা, সেভেন এটা, এইট এটা, নাইন এটা, তারপর হচ্ছে ওয়ান, তখন দুটো ডিজিট চলে আসবে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো কনভার্সন গুলো কিভাবে, একটা ইলেকট্রনিক সিস্টেম কিভাবে কনভার্সন গুলো করে থাকে। আচ্ছা, যেমন আমি যদি বলি, যেমন যেহেতু বাইনারি সংখ্যাকে, বাইনারিতে দুটো অঙ্ক থাকে, দুটো সংখ্যা থাকে, তাই টু এর পাওয়ার করবো, টু টু দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু, টু টু দি পাওয়ার থ্রি, টু টু দি পাওয়ার ফোর, এভাবে চলতে থাকবে। টু এর পাওয়ার এখানে করলাম, যেহেতু বাইনারিতে দুটো সংখ্যা থাকে। আচ্ছা, টু টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান। টু টু দি পাওয়ার ওয়ান মানে কত? টু। টু টু দি পাওয়ার টু মানে কত? ফোর। এটা হচ্ছে কত? এইট, 16, কত? তারপরে 32। এভাবে পড়া চলতে থাকবে। আচ্ছা, যদি আমি তো এটা বোঝার জন্য বললাম তোমাদেরকে। যখন আমরা দশমিক সংখ্যাকে দেখতেছি, আমরা দশমিকে যখন জিরো দিব, তখন আমাকে ক্যালকুলেটর বা কম্পিউটার আমাকে জিরো জিরো দেখাবে সব। যখন আমরা দশমিকের বাইরে থেকে এক দিব, তখন ও আমার কম্পিউটার কি একই দেখাবে, ওয়ান দেখাবে, সামনেটা জিরো। যখন দশমিকের দুই দিব আমরা, তখন বাইনারি কত হবে? দশমিকের দুই যখন আমরা দিব, তখন বাইনারি হয়ে যাবে ওয়ান জিরো। কি? তখন এটা এই যে দুই, তার মানে কি? এই দুই ঘরটা হাই থাকবে, এটা লো থাকবে। তখন দশমিকের দুই মানে বাইনারির ওয়ান জিরো। দশমিকের তিন যদি আমি দেখাই, তাহলে বাইনারি কত হবে? তিন। তিন মানে দুই আর এক, তিন। তাহলে কত? এটা হাই দেখাবে, এটাও হাই দেখাবে। ওকে, আচ্ছা, এবার যখন আসবে কি? দশমিকের চার যখন দিব, তখন আমাকে চার, এই যে চার, তাহলে কি এগুলোকে মিল করতে হবে, এগুলো অ্যাড করে আমাকে চার মেলাতে হবে। তাহলে চার তো একটাই আছে এখানে, ওয়ান জিরো জিরো। যখন আমি পাঁচ দিব,
দশমিকের 5 মানে কি 4 আর 1 5, 4 আর 1 5, তাহলে কি এটা হাই থাকবে, এটা এর মাঝখানে 0, তাহলে 101। দশমিকের 5 মানে বাইনারির 101, দশমিকের 6 মানে বাইনারিতে 4 2 6 110। দশমিকের যদি 7 বলি তাহলে কত হচ্ছে 111, তাহলে তিনটে হাই থাকবে এখানে। তাহলে দশমিকের আমাকে যদি 7 কেউ জিজ্ঞাসা করে সেটা বাইনারিতে কত হবে 111 হবে। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স একটা এটা। ওকে, তাহলে এবার যদি আমি 8 বলি তো তখন আমরা কি করবো, এখানে লিখে নিচ্ছি আমি 1 2 4 8 16, দশমিকের 8 দেবো। দশমিকের 8 মানে কি, তাহলে কি এখানে একটা হাই থাকবে, বাকিগুলো লো হবে। দশমিকের 9 যদি বলি তো 8 1 9, তাহলে 1001, তাহলে কি 8 হাই থাকবে, 1 হাই থাকবে। দশমিকের 10 মানে বাইনারির 1010, কেন 8 আর 2 10, মাঝখানে গুলো কি থাকবে, লো থাকবে। 11 কত, 8 আর 2 10, 11 11, তাহলে 1011। দশমিকের 12 8 4 12, 1100। দশমিকের যদি 13 বলি তাহলে কত হবে 8 8 আর 4 12, 12 আর 1 হচ্ছে কত 13, 1101। দশমিক যদি 14 বলি তাহলে কত হবে 8 4 12 আর 2 14, 1100। দশমিক যদি 15 বলি 1111। এখানে একটা জিনিস বলি আমি, তুমি সামনে এগুলোকে জিরো লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে তুমি জিরো লাগাও, কোনো সমস্যা নেই এখানে, এবার জিরো লাগাও। আচ্ছা, এবার এই যে এগুলোকে বলা হয়, এটা কিন্তু আমি শুধু জাস্ট বোঝার জন্য বলছি তোমাদের, বইয়ের কথা কিন্তু পাওয়া না এভাবে। আচ্ছা, আচ্ছা দেখো আমি একটা জিনিস বলি এখানে তোমাদের, এই যে 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 কলামগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে বিট বলা হয়। কি বলা হয়, এগুলো বিট বলা হয়। এই যে 2 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, আর এগুলোকে বাইট বলা হয়। কি বলা হয়, বাইট বলা হয়। যেমন এখানে দেখো, এখানে 2 বিট, যদি আমি 4 অব্দি ধরি, কত ধরি 4, তার মানে আমি যদি দেখি যে যদি 2 বিটের কথা ভাবি, 2 বিট 2 টু দি পাওয়ার 3, আচ্ছা 2 টু দি পাওয়ার 2 মানে কত, 2 টু দি পাওয়ার হচ্ছে 4, তারপর 4টা কম্বিনেশন আসবে, কটা কম্বিনেশন আসবে, এটা তো একদম আননোন। এখানে 4টা কম্বিনেশন আসবে কোথার থেকে, এই যে এখানে এসে শেষ। তার মানে যদি 2 টু দি পাওয়ার 4 বলি, মানে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, মানে 4টা কম্বিনেশন আসবে, তাহলে কোথা থেকে আসবে 1 1, 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, এবার যদি আসি আমি কি 3 বিটের গল্প, মানে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কত 8, তার মানে 7 অব্দি আসবে, কত আসবে 7, এই যে এই অব্দি, এই অব্দি আসবে আমাদের কত বিটের গল্প, 3 বিটের গল্প, মানে 7 অব্দি আসবে। ওকে, আচ্ছা যখন আমি 4 বিটে আসবো, ওটা 2 টু দি পাওয়ার 4 মানে 16, তখন 15 অব্দি, যে আমরা দেখছি 15 অব্দি আসবে। আচ্ছা, হলো, তাহলে বিট আর বাইটের গল্প আমাদের এখান থেকে গেল। এবার আসবো হচ্ছে আমরা এটা শর্ট ট্রিক্স বললাম। দেখো এখানে, দেখো 5 একটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, একটু আগে দেখলাম যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে দশমিক সংখ্যা বলা হয়। এই জন্য আমি বেস 10 লিখলাম, আর তোমাদের এখানে কি বেস 2 বানাতে বলছে, মানে বাইনারিতে বানাতে বলছে। কি করে বানাবো, বইয়ের যে প্রসেস সেটা হচ্ছে 5 এটাকে ভাগ করব, কিভাবে 2 দিয়ে ভাগ করব, কেন, যেহেতু আমাকে বেস 2 বানাতে বলছে। 2 দিয়ে যে ভাগ করে 2 2 গুণ 4 হয়ে যায়, হাতে কত 1 পড়ে থাকে। ওকে, আবার 2 বাদ দেবো, তাহলে কত হবে, যে 2 বাদ দিয়ে আমরা, তাহলে কত হবে এখানে 2 অক্ষে 2, হাতে কত পড়ে থাকলো 0 পড়ে থাকলো। এই যে আমরা এদিক থেকে এটাকে বলা হয় LSB, এটাকে বলা হবে MSB। তাহলে কত হবে এখানে, তাহলে 5 যে আমাদের হচ্ছে দশমিক সংখ্যা, এটা যে নিচ থেকে হবে 101 101, এটা হচ্ছে অ্যান্সার আমাদের। আর এখানে ভাগ করে কি করে হলো, এই যে দেখো তোমরা ছোটবেলায় করে আসছো, এটা 2 দিয়ে যখন ভাগ করো তাহলে 2 2 4 না, হাতে করে 1 পড়ে, তো এই হাতে একটা আমি এখানে লিখছি, আর এই পরে 2টা এখানে লিখছি। সেম ভাবে 12 যদি আমি দেখি এখানে, তো 12 2 দিয়ে ভাগ করব, কত হবে 6 2 12, 12 তো হয়ে গেল, 12 এখানে ছিল, হাতে 0, আবার 2 বাদ দেবো, যতক্ষণ পর্যন্ত আমাদের 1 আসবে ততক্ষণ পর্যন্ত দেখতে হবে আমাদের। তাহলে কত হবে 3 2 6, হাতে কত এখানে 0, আবার যদি বাদ দিই কত হবে 2 বাদ দিলাম, 2 অক্ষে 2, 2 অক্ষে 2 হয়ে গেল, হাতে কত থাকবে এখানে 2 অক্ষে 2, হাতে 1 পড়ে থাকলো। তো এটা হবে আমাদের অ্যান্সার কত, এটা হচ্ছে LSB, এটা হচ্ছে MSB। 12 বেস 2, এটা হয়ে গেল কত 1100। আচ্ছা, আমি যদি তোমাদের শর্ট ট্রিক্স দেখাই এখানে, আমি যদি এখানে এই যে তোমাকে, যদি আমি 12-র এই যে পাশে যে শর্ট শর্ট ট্রিক্সটা দেখাই, আমি কি করে দেখাবো, এই যে 1 2 4 8 লিখে নিলাম, তাহলে তোমাকে কত মেলাতে হবে, এখানে 5 মেলাতে হবে, বললাম না একটু 5 মেলাও, তাহলে কত 4 একে 5,
101 হয়ে গেল, এটাই তোমার হচ্ছে কি বেস 2, এটা হচ্ছে তোমার কি পাশের বাইনারি হয়ে গেল। বুঝলো? এবার যদি 12 দেখায় কি করলে করে 1 2 4 8, আমি একটু দেখলাম টু টু দি পাওয়ার, এই যে একটু দেখা যাচ্ছে টু টু দি পাওয়ার 0, টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার 2, টু টু দি পাওয়ার 3, টু টু দি পাওয়ার 1 হয়ে গেল, তাই না? এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, তাহলে কত 12 মেলাতে হবে। 12 কি করে হবে? 12 মেলাতে হবে তো, 8 আর 4 12, 8 আর 4 12, এটা হাই হয়ে যাবে, তো এটাই পরে গেলে লো হয়ে যাবে। এটাই হচ্ছে 12 আমাদের বাইনারি। ভাই এসে দেখো এখানে শর্টকাট নিয়ে আমরা এটাই করবো, এটা আমরা করতে যাব না। এবার আমি যে বড় একটা সংখ্যা দেখাই তোমাদের এখানে, যেমন যদি বলি এখানে এক্সাম্পল, ধরো তোমাদের আমি দিলাম এখানে যে 24, বেশ কত 10, কেন 10? এটা হচ্ছে আমাদের কি সংখ্যা? দশমিক সংখ্যা। এটাকে বানাতে বলছে তোমাদের বেস 2 তে বানাতে বলছে। কি করে বানাবো? ওই যে অনেকজন কি করে ভাগ করতে বসবে, সেই ভাগ আমরা করতে যাব না। তাও একটু দেখাচ্ছি, আমি বইয়ের প্রসেসটা দেখাচ্ছি। 24, 2 বাদ দেবো না, কি হলো 12 দুগুণ 24, হাতে কত কোনো নেই মানে 0, আবার 2 বাদ দেবো যতক্ষণ না পর্যন্ত 1 আসবে আমাদের। তাহলে কত হবে এখানে 6 দুগুণ 12, হাতে কত 0, আবার 2 বাদ দেবো, 3 দুগুণ 4, হাতে কত 0, আবার 2 বাদ দেবো, 2 একে 2, 2 একে 2, হাতে 1 পড়ে আছে এখানে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি করে হবে? তাহলে এই যে 24 বেশ কত 10, এটাকে বললাম এলএসবি 1 0 1 1 0 0 0, বেশ কত? বেশ হচ্ছে 2। শর্টকাট নিয়ম কি? 1 2 4 8, তাই না? 1 2 4 1 2 4 8 16 32। আচ্ছা তোমাকে 24 মেলাতে হবে না, তাহলে কি করে হবে এখানে? 16 আর 8, 16 আর 4 হচ্ছে 20, 20 আর 4 24, তাহলে 16 আর 8 হচ্ছে 24, বাকিগুলো তুমি কি বসাও? 0 বসাবো। এই তো হয়ে গেল, এটা হচ্ছে বেস 2, এটাই তো হচ্ছে 24-এর বাইনারি 1 1 0 0 0। বোঝা গেছে? তাহলে এইভাবে তোমরা বাড়িতে কি এগুলো প্র্যাকটিস করো। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই, তোমরা বাড়িতে আমাকে কমেন্ট সেকশনে আমাকে জানাবে। যেমন যদি বলি এখানে আমি 17 বেস কত 10, বেস 2 কিন্তু হবে না এখানে, এটা দশমিক সংখ্যা। এটাকে তুমি কি বেস 2 তে বানাবা। এটা 1 নম্বর এক্সাম্পল গেল, এখানে এক্সাম্পল দিয়েছি আমি 1। 2 নম্বর এক্সাম্পল দিয়ে দিই, যেমন 25 বেস 10। যেমন এখানে বলি 3 নম্বর দিয়ে বলি, যেমন 44 বেস কত 10, বেস 2 তে বানাবো। আরো যদি বলি তুমি যে কোনো যাবতীয় সংখ্যা তুমি এখানে বের করতে পারবে এখানে। যদি এখানে আমি বলি যে 70 বেস কত 10, তো তুমি এখন বানাবো এখানে, পরে আমাকে কমেন্ট সেকশনে এটা জানাই দিবে অ্যান্সারটা। ওকে, এটা তো আমাদের কি এটা হলো আমাদের কি দশমিক থেকে কিসে গেল? দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে গেল। এবার উল্টা কনভার্সন দেখবো আমরা। কি দেখবো এখানে? আমরা এখন দেখবো হচ্ছে যে বাইনারি থেকে দশমিক কিভাবে কনভার্সন করবো। যেমন একটা বলি এখানে এক্সাম্পল 1 1 0 1। এই যে 1 1 0 0, এগুলোই তো আমাদের দশমিক সংখ্যা, বেস কত হবে? না সরি, এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা, বেস কত 2 হবে। এগুলোকে বানাতে হবে কি আমাদের? দশমিক সংখ্যার আগে বানাতে হবে, সেটা কোশ্চেনে দিয়ে দিয়েছে। বেস 10 মানে হচ্ছে দশমিক সংখ্যা, বেস 2 মানে হচ্ছে বাইনারি সংখ্যা। কি করে বানাবো এখানে? এখানে আমরা বইয়ের প্রসেস দেখবো, গুণ করতে যাব। আমরা কোনো গুণ করতে যাব না এখানে। আমরা কি করে করতে যাবো এখানে, যে আমি দেখাই এখানে অ্যান্সার, এটা আমাদের দেওয়া আছে তো। আমরা কি করবো, আমরা একটুকে দেখে আসলাম, এদিকে আসলে টু টু দি পাওয়ার হয় না, টু টু দি পাওয়ার 0, টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার 2, টু টু দি পাওয়ার 3, তাই না? এবং আমাদের কি এটা হাই আছে, তাহলে 1 ইন্টু কত? টু টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু টু টু দি পাওয়ার কত 2 প্লাস 0 ইন্টু কত টু টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার 2 0। এটা বইয়ের প্রসেসে আছে, এটা বললাম। তাহলে কত টু টু দি পাওয়ার 3 মানে কত 8 প্লাস টু টু দি পাওয়ার 2 মানে কত হচ্ছে 4 প্লাস এটা তো 0 হয়ে গেল প্লাস টু টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 পড়ে থাকবে। তাহলে কত হবে? কত হবে তোমার এখানে 8 8 8 8 4 12, 12 কে 13, তাহলে 13 হবে আমাদের অ্যান্সার। বেস কত হবে? বেস হবে আমাদের 10, এটা হবে অ্যান্সার। ওকে, তাহলে আমি এবার যদি শর্টকাট নিয়মে বলি, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন তাহলে এরকম দিয়েছে আমাদের 1 0 1 1, ব্যাস এটা বেস কত 2, এখানে বেস 10 বানাতে বলছে। কি করে শর্টকাট নিয়মে করবো? এই যে একটু কাছে বললাম 1 2 4 8, তার মানে কি 0-এর সঙ্গে যদি 4 গুণ করে আমাদের কি আসবে? 0 আসবে। তাহলে কত হবে? এটা 8 হবে প্লাস 0 হবে প্লাস 2 হবে প্লাস 1 হবে, তাহলে 8 2 10 আর 11, বেস কত 10 এর অ্যান্সার। ওকে, নেক্সট দেখো দিই আরো এক্সাম্পল 1 1 1 0 1। ওকে, বেস কত 2 বানাতে বলছে, কি বেস 10 বানাতে বলছে। কি করে বানাবো দেখো, ওই সেম ভাবে 1 2 4 8 16, তাহলে 16 হাই থাকবে প্লাস এই যে 8 হাই আছে প্লাস 4 হাই আছে প্লাস এটা 0
প্লাস এটা 1। ওকে, তাহলে এখানে কত হবে? 8, 8 আর 4 হচ্ছে 20, 20 আর 4 24, 24, 24, 28, 29। তাহলে এটা কত হবে? 29 ইজ দিস অ্যান্সার হবে আমাদের এখানে। তাহলে কত শর্টকাট নিয়ে কত সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবো আমরা এখানে। কিন্তু আমরা যদি বইয়ের প্রসেসে করতে যাই তাহলে আমাদের একটু টাইম সময় লাগবে এখানে। ওকে, আমরা এখানে এক্সাম্পল দিয়ে তোমরা বাড়িতে করবে। এক্সাম্পল 1, 1 1 0 1 1। ওকে, আচ্ছা, এটা কি বানাতে বলছে? এটা তোমার বানাতে হবে বেস 10-এ বানাতে হবে, বেস 2 থেকে। 2 নম্বর এক্সাম হবে 1 0 1 0, বেস কত? 2 বানাতে হবে বেস 10। নেক্সট 3 নম্বর দিয়ে বলি আমরা 0 1 0 1, বেস 2 থেকে বেস 10 বানাতে হবে। ওকে, তো তোমরা এগুলো বাড়িতে করে খাতায় করে আমাকে এগুলো কি কমেন্ট বক্সে অ্যান্সারগুলো জানাই দেবে। ওকে, আচ্ছা, এই হলো আমাদের বাইনারি থেকে দশমিক আর দশমিক থেকে বাইনারি কনভার্সনগুলো আমাদের এখানে হয়ে গেল। বই অনেক লেন্থি প্রসেস আছে, সেটাতে আমরা যাবো না। এবারে হচ্ছে বাইনারি অ্যাডিশন আসবে, বাইনারি যোগ। কিসে আসবে এবার? বাইনারি যোগে আসবো, অ্যাডিশন। আমরা একটু আগে জানলাম বাইনারিতে দুটো সংখ্যা থাকে, একটা কি 0 আর একটা হচ্ছে 1। আচ্ছা, তো তাদের আমরা কম্বিনেশন তাহলে কি হবে? হয় 0-এর সঙ্গে 0 যোগ করব, কত হবে? 0-এর সাথে 1 যোগ করতে পারি, 1-এর সাথে 0 যোগ করতে পারি, নয় 1-এর সাথে 1 যোগ করতে পারি, কত হবে? আর কম্বিনেশন হবে না, কারণ দুইটা ডিজিট আছে। ওকে, 0-এর সাথে 0 যোগ করলে 0 হবে, 0 1 যোগ করলে 1 হবে, 1 0 1 হবে, 1 আর 1 যোগ করলে কত হবে? এটা হচ্ছে গল্পটা আমাদের। 1 আর 1 যোগ করলে কি 2 হবে? 2 হবে না, কেন? কারণ 2 তো হয়ে গেল আমাদের কি দশমিক সংখ্যা। আমরা যখন পড়ে আসছিলাম ভেক্টরে, দুইটা ভেক্টর রাশি যে আমি যোগ করতাম তাহলে ভেক্টরে আসতো আমাদের, মান ও ইউনিট 2 আসতো। যেমন আমরা আরো পড়ে আসছি, আমরা যেমন ভৌত রাশি ছিল যে একটা দৈর্ঘ্যের সাথে একটা কিন্তু ক্ষেত্রফল যোগ করা যায় না, এটা দৈর্ঘ্যের সাথে কি যোগ করা যায়? দৈর্ঘ্য যোগ করা যায়। এক্স্যাক্টলি সেম সেম কনসেপ্ট এখানে। তাহলে বাইনারির সাথে যদি বাইনারি যোগ করি তাহলে বাইনারি আসবে, রাইট? তাহলে দেখো আমি এটা কি করে আসবে বাইনারি, দেখো আমি বলি যে আমি যদি দশমিকের কনভার্সন করি, যে আমরা শুরুতেই দেখছিলাম দশমিকের 0 মানে বাইনারি, বাইনারি 0, আর দশমিকের 1 মানে বাইনারি 1। তাহলে এখানে বাইনারির 1 আছে মানে দশমিকের 1, আর এখানে কি আছে? এটাও বাইনারির 1 মানে দশমিকের 1। দশমিকের 1 আর 1 যোগ করে দশমিকের 2 হয়, আর দশমিকের 2 মানে বাইনারির 1 0। শুরুতে করে আসছিলাম, দেখে নিব ওখানে। তাহলে 1 আর 1 যদি বাইনারি যোগ করি তাহলে কত আসবে আমাদের? 1 0 আসবে। ওকে, এটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার আমি তোমাদের যে যোগের কিছু রুলস বলি এখানে। আমি কটা এক্সাম বললাম, সাপোজ 1 0 1 1 1 0 1, এটা যোগ করতে যাবো। বইয়ের যে ট্রিক্স আছে সেটা বলি, তারপর আমি শর্ট ট্রিক্সে যাবো। এখানে আমরা যা কিছু পড়বো শর্ট ট্রিক্সে পড়বো এখানে। যেমন কি 1 আর 1 যদি আমি যোগ করি, একটু আগে দেখেছিলাম 1 আর 1 যোগ করলে 1 0, সেই জিরোটা এখানে বসবে, হাতের একটা এখানে যাবে, সামনের একটা এখানে যাবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? আবার আবার 1 আর 1 যোগ করলে 1 0, সেই 0 এখানে বসবে, হাতের আগে এখানে যাবে। আবার 1 আর 1 যোগ করলে কত? 1 0 হবে। এটা হবে আমাদের অ্যান্সার হবে আমাদের। ওকে, আচ্ছা, এবার তোমরা এটা নোট ডাউন করতে পারো। এবার আমি শর্ট ট্রিক্সটা কি দেখবো সেটা দেখো এখানে। শর্ট ট্রিক্স যেটা আমাদের এখানে হবে, শর্ট ট্রিক্স কি হবে? যেমন যদি বলি এখানে আমি শর্ট ট্রিক্স কি হবে, আমরা এটাকে আগে দশমিকে কনভার্ট করে নেবো, তারপরে অ্যান্সার আসবে সেটা করে বাইনারি কনভার্ট করবো। কিরকম? একটু আগে দেখেছিলাম 1 2 4 এটা হয়, পরে 8 আসে। তাহলে আমি যেখানে ভাঙাই নি এখানে ফটাফট, তাহলে এই যে 4 আর 1 হাই আছে, 4 একে 5 হবে। এটা কত হবে? 2 আর 0 মানে কত? 2 পড়ে থাকবে। এটা কত? 1 পড়ে থাকবে। 5 2 হচ্ছে 7, 7 একে 8। দশমিকের 8 মানে বাইনারি কত? একটু একে দেখে আসলাম। কিন্তু এখানে 8 অব্দি নেই, তাহলে 1 2 4 8, 8 এখানে বানাও। 8 যদি এখানে বানাই তাহলে কত? 8 পড়ে থাকবে, শুধু 8টা হাই থাকবে, বাকি এই তিনটে লো হয়ে যাবে। এটাই একটু আগে আমরা অ্যান্সার দেখছিলাম, আলাদা কিছু আসবে না, সেম আসলো। বোঝা গেছে? আচ্ছা, এবার নেক্সট এক্সাম্পল দেখো এখানে 1 0 1 1 1 1 1 1 0 1 1 0। দেখি কি খতরনাক মনে হচ্ছে? কিছুই নেই। বইয়ের প্রসেস করতে যাওয়া অনেক ভুলভাল আসতে পারে, এটা পুরোটা ম্যাথামেটিক্সেরই মতো এটা।
এই যে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স যেটা আছে, ম্যাথামেটিক্সের মতোই আছে এটা। দেখো আমরা কি করবো, শর্টকাট নিয়মে ইউজ করবো আমরা। কেন আমরা বেকার সময় নষ্ট করবো এখানে পরীক্ষায়? 1 2 4 8, আরো একটা যদি এখানে ডিজিট থাকতো তাহলে 16 লিখতাম। তাহলে এখানে ফটাফট বানাও এখানে, তাহলে কত হয়েছে 8, 8 হাই আছে, 2 হাই আছে, 1 হাই আছে, 8 আর 2 10 আর 1 11, 4 2 6, 6 1 7, 7 হলো, 4 1 5, 5 হলো। এখানে কত 2 আর 1, তার মানে 2 পড়ে থাকবে শুধু, তাহলে কত পড়ে থাকবে 2 পড়ে থাকবে। এখানে যোগ করি কত হবে, তাহলে যদি আমি যোগ করি এখানে, তাহলে আসবে তোমার 11, 11 আর 7 18, 18 2 20, 20 পাঁচ 25, কত আসলে 25 আসলে এখানে। তাহলে 25টা দশমিক, এটাকে বাইনারিতে ভাঙি। 1 2 4 8, 8 দিয়ে হবে না, 16 বানাতে হবে। আমি জোর করে 16 বানালাম। 16 আর 4 20, 16 আর 4 20, 20, 16 আর 4 20, 20 এটা হবে না, মেলাও এখানে। 16 আর 8, 16 আর 8 হচ্ছে 24, 24 এক হচ্ছে 25, আসলে 16 আর 8 24 আর 1 25, মাঝখানে 4 আর 2 লো হয়ে যাবে। দিস ইজ দ্য অ্যান্সার। বুঝা গেছে কি? শর্ট, তোমার যখন বারবার যখন প্র্যাকটিস করবে দেখবে এগুলো আয়ত্তে যখন চলে আসবে তখন তোমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ধরো তোমাকে একটা এরকম একটা যোগ করতে তোমার ধরো 30 সেকেন্ড সময় লাগবে এরকম। ওকে, তাহলে এই ধরনের যোগ তোমরা বাড়িতে করবে। এবার আরেকটা প্রসেসে আসি এখানে, যেমন যদি বলি আমি, যখন দশমিক, তোমার হলো দশমিক থাকলে কি হবে, দশমিক থাকলে কি হবে সেটা দেখবো এখানে। ধরো এরকম আসলো 110.101 প্লাস, প্লাস দিয়ে দিলাম হচ্ছে 1101, এটা বেস টু, এটা হচ্ছে বেস টু। এটা তোমাকে এক্সাম্পল দিয়ে দিলাম। যোগ করলে কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। ওকে, দেখো দশমিক সংখ্যা আছে এখানে, তখন আমরা কি করবো, দেখে জটিল মনে হচ্ছে, কিছুই নেই। দেখো 1100.10, দশমিকের নিচে শুরু বলছে দশমিক লাগাতে হবে, এখানেও তাই লাগাবো, 0 আর 1, সামনে কত আছে 1 1 আছে। নর্মালি দশমিক তুমি ভুলে যাও, নর্মালি যোগ করো, যোগ করার পর যা আসবে দুই দুইবার আগে দশমিক দেখাবে, সেটাই আনসার। কি হবে এখানে, ওই যে সেম কনসেপ্ট, এখানে কেউ যোগ করে করতে পারে। তো আমি কি করবো এখানে, ওই বইয়ের রুলসে লাগাতে পারি। 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়, 0 আর 1 1 হয়, 0 আর 1 হয়, 1 আর 1, দুইবার আগে দশমিক, দুইবার আগে দশমিক, এটা হচ্ছে অ্যান্সার। বুঝা যাচ্ছে কি? নর্মালি আমরা যোগ করব, দশমিকটা ভুলে যাব, যাওয়ার পর একটু আগে যে আমি শর্ট ট্রিক্স দিয়ে যোগ দেখালাম সেটা করব। যত ঘর আগে দশমিক থাকবে তত ঘরে দশমিক বসবে, সেটা আমার অ্যান্সার। ওকে ফাইন। ওকে, এবার নেক্সট যাবো কি, বাইনারি বিয়োগ। কোথায় যাবো, বাইনারি বিয়োগ। দেখো এখানে এটা মুছে দিলাম, বাইনারি বিয়োগে যাবো। কি হচ্ছে, কম্বিনেশন চারটা, যেহেতু দুইটা ডিজিট, কম্বিনেশন চারটা আসবে কি, 0 মাইনাস 0, 0 মাইনাস, আচ্ছা 0 মাইনাস 1টা পরে দেখাচ্ছি, 1 মাইনাস 0, 1 মাইনাস 1, আর একটা কি বলতে পারি 0 মাইনাস 1। এই 0 থেকে তো 1 বাদ যায় না, তো তখন কি ঘটনাটা হবে, 0 থেকে 0 বাদ দিলে 0 হবে, 1 এর থেকে 0 বাদ দিলে 1 হবে, 1 আর 1 0 হয়ে যাবে। যেহেতু 0 থেকে 1 বাদ যায় না, তাহলে আমরা এটা কি দেবো, 1 0 দেবো। ও দেবো 1 0 থেকে 1 বাদ দেবো, কি 1 0 থেকে 1 বাদ দিলে 9 হবে না, এটা দশমিক, এটা দশমিক না, এটা বাইনারি। কি 1 0 মানে কত, 2, দশমিকের 2, এটা কার 2, দশমিকের 2। আর শুধু 1 মানে কি, দশমিকের 1, 2 এর থেকে 1 বাদ দিলে 1 হবে, দশমিকের 1 মানে বাইনারি 1, তাহলে 1 0 থেকে 1 বাদ দিলে 1 হবে, 9 কিন্তু হবে না। একটু আগেই বললাম, দুইটার যদি ভেক্টর রাশি বিয়োগ করে দিলে ভেক্টরই আসবে, দুটো যদি এখানে বাইনারি বিয়োগ করে দিলে কি বাইনারি আসবে। ওকে, আচ্ছা, এবার আমি এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের এখানে বাইনারি বিয়োগের। ওকে, যেমন একটা দেখাই, এখানে আমি একটা এক্সাম্পল, এখানে বইয়ে আছে, আমি এটা দেখাচ্ছি এখানে 1 1 0। আচ্ছা ঠিক আছে, এটা হল ওখানে আলাদা আছে, এটা কি করে করে, এটা শর্টকাট নিয়ম লাগাবো, নর্মাল প্রসেসে করা যায়। নর্মাল প্রসেস যদি বলতে চাও একটু দেখাচ্ছি আমি এখানে। 1 এর থেকে 0 বাদ দিলে 0 হবে, না সরি, 1 আর 1 বাদ দিলে 0 হবে, 1 এর থেকে 0 বাদ দিলে 1 পড়ে থাকবে, 1 এর থেকে 1 বাদ দিলে 0 হবে, 1 এর থেকে 1 বাদ দিলে 0 হবে, এখানে 1 পড়ে থাকবে। হলো, এটা হচ্ছে রুলস, এটা তুমি জানো গেল। এবার আমি মুছে দিলাম। এখানে শর্টকাট নিয়ম কি, যদি একটু জটিল আকারে থাকে, কিছুই না, ওই যে সেম ভাবে 1 2 4 8 আর 16 দশমিকে ভাঙায় নেব, তাহলে কত, সবগুলো যোগ হবে, সবগুলো যোগ হবে। তো 16, 16 আর 8 হচ্ছে 24, 24 24 24 28 29 30 31, 31 গেল, এখানে কত হবে
8 আর 4, 8 আর 4 হচ্ছে 12, 12 একে 13, 13, 13 এখানে বাদ দিবি, এখানে মাইনাস করবো। তাহলে কত হবে? 31 থেকে আমি যদি এখানে 13 বাদ দিই, তাহলে তোমার এখানে হবে 11, 11 তো 11, 9, 3, 8 হবে এখানে। আর এখানে যে আমি একটা 1 যোগ করে দিলে 18 পড়ে থাকবে। তাহলে 18 দশমিক কত হবে? এখানে 18 হবে তোমার হচ্ছে 18 মেলাতে হবে তো, 16 আর 2 18, 16 আর 2 18, তাহলে 0 0 0 হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হলো আমাদের কি অ্যান্সার। আর একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে, যেমন 1 1 1 0 1 0, আবার কি বলছে 1 1 0 1। শর্টকাট রুলস কি করবো? আগে আমি বাইনারিতে ভাঙাবো, 1 2 4 8, সরি দশমিকে ভাঙাবো, কত হবে? 8, 16 আর 8 24, 24 আর 2 হচ্ছে 26, 26 এখানে আছে। এটা হচ্ছে 8 4 12, 12 একে 13, 26 এর 13 13 হয়, এটাই না অ্যান্সার হবে, 1 1 0 1 অ্যান্সার। ওকে, এই হলো আমাদের এখানে বিয়োগ। এবার যদি আমি এখানে আসি বাইনারি গুণ, আসি বাইনারি গুণে তেমন কিছু নেই, এখানে আমি দেখাচ্ছি শুধু এখানে বাইনারি বিয়োগ গেল, গুণে দেখাচ্ছি কিছুই না। যদি আমি বাইনারির গুণ দেখাই, মাল্টিপ্লিকেশন, দেখো দেখো মাল্টিপ্লিকেশন দেখাবো, আচ্ছা বাইনারির আমি গুণ দেখাবো না। দেখো বাইনারি গুণ যখন দেখো আমি 0 ইন্টু 0, 0 হবে 0 ইন্টু 1, 1 ইন্টু 0, 1 ইন্টু 1, তাহলে কত হবে এখানে? 1 0 0, সেটাই। বাইনারি ভাগ সেভাবে হয় না এখানে। ওকে, আচ্ছা, এই গেল আমাদের এখানকার একটা বেসিক আইডিয়া, আমরা এখানে আজকে জেনে নিলাম। তো আজকে আমাদের এই অবধি থাকলো। তোমরা সেই চ্যানেলের, আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবা, আমি পরপর রেগুলার ভিডিও তোমাদের দিতে থাকবো, যাতে তোমাদের কি হেল্প হয়ে যায়। ঠিক আছে? আর সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা তোমাদের বন্ধুদের সাথে, যাতে সবার উপকৃত হয়। আর আমি চেষ্টা করবো যাতে রেগুলার তোমাদের ভিডিও দেওয়ার জন্য, যাতে তোমাদের কি হয়, লাভ হয়।